নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্ন্যাক্সটা বিকেলের চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। বানানো যেমন সোজা আর উপকরণও কিন্তু খুব কম লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে কিন্তু কেটে নিয়ে আমি কিন্তু খোসা সহই সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে খোসা বাদ দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন। তো সব আলুগুলোর এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন সব আলুগুলোর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে আলুটা গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। তার জন্য এই গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর আপনারা চাইলে কোনো রকম আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে একটু লক্ষ্য রাখবেন যাতে আলুর কোনো রকম অংশ গোটা না থাকে। তো এখানে দেখুন সব কটা আলু এইভাবে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু এখানে এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণে ব্রেড নিয়েছি। ওই ধরুন 1 প্যাকেট মতো ব্রেড নিয়েছিলাম। তো সম্পূর্ণ ব্রেডগুলোই নিয়ে নিয়েছি। এবারে একটা বড় বাটিতে 1 বাটি জল নিয়েছি আর ব্রেডগুলোকে ঠিক এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এইভাবে হাতের সাহায্যে তুলে ব্রেডের ভেতর থেকে যে জলটা সেটাকে এইভাবে চেপে বার করে দিতে হবে। সম্পূর্ণ জলটা কিন্তু এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বার করে দিতে হবে, তবেই কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে ভালো লাগবে। তো এখন দেখুন আমি কিন্তু অর্ধেকটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে এইভাবে জলটা চেপে চেপে বার করেছি। বাকি যে অর্ধেকগুলো ছিল সেগুলো একই রকমভাবে এভাবে চেপে চেপে ব্রেডের ভেতরে যে এক্সট্রা জলটা রয়েছে ওটা কিন্তু আমি বার করে দিয়েছি। তো দেখুন সব যে ব্রেডগুলো নিয়েছি সবগুলোই কিন্তু আমার এখন জল থেকে তুলে নিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে জলটা চেপে বার করা হয়ে গিয়েছে। এবারে এই ব্রেডগুলোকে এখন ওই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে ব্রেড আর আলুটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্রেডটা যদি একটু একটু গোটাও থাকে তাতে কিন্তু সমস্যা নেই, তবে মাখানোটা যেন খুব ভালো হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। বিকেলের সন্ধেবেলায় চায়ের আড্ডা একেবারে জমে যাবে। বাজার থেকে সব সময় চপ সিঙ্গারা না এনে এই রকমভাবে স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য সুজি। আমি এখানে 2 চামচ মতো সুজি দিয়েছি। সুজিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এই স্ন্যাক্সগুলো ভালো হবে। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এতে স্ন্যাক্সগুলোর কালারটা ভীষণ সুন্দর হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা। আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো আর চিলি ফ্লেক্স সামান্য অল্প পরিমাণে। চিলি ফ্লেক্সের বদলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখন বেশ ফ্রেশ ধনেপাতার কুচো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ এখন আমার দেয়া হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করতে হবে। আর এখানে সুজিটা দেওয়ার জন্য একটুও কিন্তু এই আলুর ডোটা নরম থাকবে না, কারণ সুজি কিন্তু জল টেনে নেয়। এই সুজিটা দিয়েছি কারণ এর মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে দেখুন সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে মাখিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন সম্পূর্ণটাই আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো, কারণ সুজি যেহেতু আছে সুজিটা কিন্তু জল টেনে নেবে। তো এখানে দেখুন 5 মিনিট রেস্টে রেখেছিলাম। আর হাতে এখন দেখুন এইভাবে একটু তেল বুলিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা সাইজ দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমে একটু নিয়ে এরকম গোল সাইজের কিন্তু তৈরি করলাম। আমি এরকম গোল আর 3 কোণা 2 রকম সাইজ করেই আপনাদেরকে দেখিয়ে দেব। যেটা আপনাদের পছন্দ আপনারা সেই রকমভাবেই তৈরি করতে পারেন। আমি এরকম দুটো গোল তৈরি করলাম। এবারে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে 3 কোণা। 3 কোণা শেপ দিলেও দেখতে ভীষণ ভালো লাগবে।
তবে দেখুন একটু 3 কোণা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে দেবেন আর নিচটা এইভাবে চেপে দেবেন। দেখবেন একদম 3 কোণার সাইজভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখুন একটা কিন্তু আবার রেডি করে নিয়েছি। আমি দুরকমভাবে তৈরি করে আপনাদেরকে দেখালাম, যেটা আপনাদের মনে হবে সেটা আপনারা তৈরি করতে পারেন। একই রকমভাবে আরও দুটো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে 3 কোণাভাবে আমি আবারও একটা তৈরি করে নিলাম। দেখতে ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার যদি আপনারা বাড়িতে বানান তাহলে বাজার থেকে আর কচুরি, চপ, সিঙ্গাড়া খেতে মন যাবে না। তো এখানে দেখুন সবকটাই আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। বেশ কতকগুলো আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বাড়িতে বানাতে খুব সুবিধা হয়। তো আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার রেসিপি আপনাদের খুবই ভালো লাগে, সেটা জেনে আমার খুব আনন্দ হয়। তো আপনারা প্লিজ কেমন হয়েছে একটু জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো এইভাবে দেখুন আমি অনেকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা তৈরি করতে পারেন। এগুলো বানানো কিন্তু খুব একটা কঠিন নয়, যে কেউ যদি একবার দেখেন ইজিলি এটা খুব সুন্দরভাবে সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না? এইভাবে কিন্তু অফ ক্যামেরাতে বাকি সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ডিজাইন দেব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে ঠিক ওপর থেকে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ঠিক এইরকমভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি তৈরি করে নেব। যেহেতু এটা নরম তার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে তৈরি করলে ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন সব কটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে চলুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না, প্রথম ব্যাচে যতগুলো হয় ততগুলোই আমি ভেজে নেব। আর আপনারা যেদিকটা ডিজাইন আছে সেদিকটা ওপরের দিকে রাখবেন আর নিচের দিকটা এমনি তেলের দিকে ছাড়বেন। আপনারা সেই ছাড়ার পদ্ধতিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি যে দিকটা ডিজাইন করেছি সেটা কিন্তু ওপর দিকে রেখেছি, আপনারাও ঠিক এইভাবে করবেন। তো একসঙ্গে বেশি দেবেন না, এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াও দেবেন না। একটা সাঁড়াশি দিয়ে আমি কড়াইটা ধরিয়ে তেলটা চারধারে বুলিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে এগুলো কড়ার গা থেকে উঠে যাবে। নচেত কিন্তু যদি সঙ্গে সঙ্গে নাড়া দেন এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্যই আগে এইভাবে একদম হাই ফ্লেমে রেখে কড়ার তেলটা এভাবে চারধারে বুলিয়ে দেবেন। দেখবেন সুন্দরভাবে পারফেক্টভাবে এগুলো কড়ার গা থেকে উঠে যাবে, নচেত এগুলো কিন্তু জড়িয়ে যেতে পারে। এবারে খুব সাবধানে অপর সাইডটা উল্টে দেবেন আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর যেহেতু একটু কালার এসে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবেন। আর লো ফ্লেমে করে এগুলোকে আরও একটু সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে ওপর থেকেও যেমন সুন্দর লালচে হবে, ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এখন দেখুন উল্টে পাল্টে সবগুলোই সুন্দর করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি লালচে করব না, এবারে এগুলোকে তুলে নিতে হবে। তো আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে কিন্তু এগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেব। তেলটা ঝাড়তে একটু সময় দেবেন, তাহলে দেখবেন তেলটা সম্পূর্ণ ঝরে যাবে। তো এখন দেখুন সম্পূর্ণ তেলটা ঝরে গিয়েছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সেম একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি।
দ্বিতীয়বারও একই রকমভাবে ভেজে নেব। বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে একই রকম করে ভেজে নেব। তো এখানে দেখুন কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি, আর একটা সাঁড়াশি দিয়ে তেলটা চারধারে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে ওপর থেকেও তেলটা লেগে গেলে ভালো করে ভাজা হয়ে যাবে, আর উল্টানোর সময় কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না, নচেত কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে। আর এটা যখন উল্টাবেন তখন একটু সাবধানে উল্টাবেন, তাহলে দেখবেন একটুও কিন্তু কড়ার গায়ে জড়িয়ে যাবে না। ঠিক আমি যেভাবে একটা একটা করে উল্টে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবেই একটা একটা করে উল্টে নেবেন, আর উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন সবগুলোই কিন্তু একটু কালার আসতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি, আর লো ফ্লেমে করেই এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সুন্দর একটা কালার এসেছে, এগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসেছে, এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। খেতে ভীষণ ভালো লাগে। সেদ্ধ আলু আর যদি পাউরুটি থাকে তাহলে সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এগুলোকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে যাবে। তো এবারে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে আমি এগুলোকে একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো আজকের এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন, আর আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আসি, টাটা, বাই বাই।